আমি বলছি যে কোনো কেউ ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। কারণ কে করেছে না করেছে এটা আপাতত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সবাই খুব করিনি আমরা, যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে ক্রিয়েট করেছে কেউ নোবডি জ্বালাও। কিন্তু স্যার ঘটছে তো স্যার ঘটনা ঘটছে, এখন নিশ্চয়ই জানে কারা করেছে, দেখেছে, এর ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি ঠিক আছে আলাপ করবো, দরকার হলে আইন শৃঙ্খলা যিনি আছেন তাদের সাথে। স্যার এই যে ব্যাংকে যে টাকা সীমিত চেকের মাধ্যমে সীমিত টাকা দেওয়ার কথা বলতেছে, এটা স্যার আসলে না, এটা তো অলরেডি স্যার এটিএম বুথে স্যার টাকা পাচ্ছি না, না, সেটা তো বাসা ভাড়া দিতে পারছি না, বাজার করতে পারছি না। দেখবেন টাকা যে নাই তা না, এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথে তো ভাঙা টাকা চলে যাবে, বা বেশি ক্যাশ টাকা হ্যাঁ ক্যারি। এটা আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এগুলো করি করা হচ্ছে। এগুলো কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাব দিতে রাখবেন। একেবারে আপনাদের জবাব দিতে থাকবে, আপনাদের এবার স্বচ্ছতা। স্যার গভর্নরের নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত কি নেবেন? গভর্নর সে দায়িত্ব ওখানে বলবো না, এটা ইমিগ্রেশন গভর্নর। স্যার একই কথা এনবিআর এর চেয়ারম্যানের। স্যার ইনফ্লেশন স্যার দেশের মানুষ এগুলো বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনবিআরসির সরকারি ইস্যু নিয়ে আমরা এখন হচ্ছে না, ওটা অন্য ব্যাপার। ওগুলো অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নরগুলো আর এগুলো আমরা স্যার এটা কি সাবেক আমলা অথবা ইন্ডিপেন্ডেন্ট লোক? এইগুলো আমি দেখব। মোট কথা এগুলো আমি বলেছি, গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নর থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে। পেমেন্ট সিস্টেমে তো গভর্নর দেখেন, ওরা করবে ওরা। অর্থনীতিবিদ হতে হবে স্যার, হ্যাঁ অর্থনীতিবিদ হতে হবে স্যার। এটা দেখা যাক। শুধু আমি তো অর্থনীতি, আমি তো সমস্যা স্যার। না না